আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 2.1 এর 3 নং অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 3 নং প্রশ্নটি আমরা একটু পড়ি। a সমান 2 3 4 এবং b সমান 1 2 a এবং c সমান 2 a b হলে নিচের সেটগুলোকে নির্ণয় করো। নিচের সেটগুলো নির্ণয় করো। এর কতগুলো সেট দিছে আমাদের, এগুলো নির্ণয় করতে বলছে এবং এগুলোর মান দেওয়া আছে। যেহেতু মান দেওয়া আছে, আমাদেরকে আগে দেওয়া আছে মানটা একটু আমরা লিখে নিব। দেওয়া আছে a সমান হচ্ছে 2 3 4, b সমান হচ্ছে 1 2 a, c সমান হচ্ছে 2 a b। তিনটি মান দেওয়া আছে, আমি তিনটি মান লিখে নিলাম। দেওয়া আছে দিয়ে a b c লিখে নিলাম। এখন আমাদেরকে বলছে খ নাম্বার a বাদ দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে বিয়োগ, a বাদ দিয়ে আমরা খ নাম্বার দিয়ে লিখতে পারি। ক a বাদ b, সেহেতু আমরা লিখব a বাদ b। b মানগুলো বসাবো। এর মান হচ্ছে 2 3 4, b এর মান হচ্ছে 1 2 a, আর এর অর্থ হচ্ছে বা তথ্য হচ্ছে বি, মানে এই ভাষার সাথে এই ভাষার যেগুলো মিল থাকবে ওইগুলো বাদ যাবে এবং এই ভাষার যেগুলো মিল থাকবে না ওইগুলো বসবে। অর্থাৎ 2 2 মিল আছে, চলে গেল। এবং এখানে থাকবে 3 আর 4। তাহলে এখানে আনসার হবে 3 আর 4। এই দিকে যদি কোনো সংখ্যা বাকি থাকে তাহলে ওটার কোনো আমাদের দরকার নাই। আমাদের এখানে কোনটা থাকে, অর্থাৎ 2 আর 2 যেহেতু মিল আছে সেহেতু 2 2 বাদ, এদিকে রয়ে গেল 3 আর 4। এটাই হচ্ছে 3 আর 4 আনসার। এবার আমরা খ নংটি সমাধান করব। খ নং বলছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, মানে আমরা এর মান বসাবো। এর মান হচ্ছে 2 3 4, ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 বসাইলাম। এখন ইউনিয়নের কাজ কি? ইউনিয়নের কাজ হচ্ছে মিল অমিল, অর্থাৎ যা মিল আছে তাও আসবে, যা মিল নাই তাও আসবে। অর্থাৎ এই পাশের সাথে এই পাশের এর সাথে বি এর মধ্যে উপাদানগুলো সবগুলো আসবে, মিল থাকলেও আসবে, মিল না থাকলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে যেহেতু 1 2 3 4 এ, অর্থাৎ প্রথমে 1 আছে, আমি 1টা লিখলাম, 2 আছে 2 লিখলাম, 2 দুনো পাশে আছে একটা লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, এরপর এ আছে এটি লিখলাম। এটা হচ্ছে আমার আনসার। এখন আমরা এরপর আমি গ অঙ্কটির সমাধান করব। গ অঙ্কটি হচ্ছে এ ইন্টারসেকশন সি, এটাকে বলা হয় ইন্টারসেকশন। এর মান বসাবো। এর মান হচ্ছে 2 3 4, ইন্টারসেকশন সির মান হচ্ছে 1, সির মান 2 এ বি। আমরা অলরেডি মানগুলো বসে নিলাম এবং এইটার কাজ হচ্ছে যে এটা মিল থাকবে এটা মিল, এটাকে বলা হয় মিল কমন, অর্থাৎ যা যা মিল থাকবে তাই আসবে এই ভাষার সাথে এই ভাষায়। অর্থাৎ এর সাথে সি এর মধ্যে যা মিল আছে, যে উপাদানগুলো মিল আছে ওইগুলাই আসবে। তাহলে এখানে মিলগুলো হচ্ছে কি, জাস্ট 2 আর 2, 2 মিল আছে, যেহেতু 2 মিল আছে সেহেতু এখানে আনসার হবে 2। আর 3 এ পাশে নাই, 4 এ পাশে নাই, একটার সাথে মিল নেই, শুধু 2 আর 2 যেহেতু মিল আছে আনসার হবে 2। এবার আমরা গ অঙ্কটি সমাধান করব। গ অঙ্কের প্রশ্নটি তুলে নিই। এ ইউনিয়ন সি, আমি প্রশ্নটি তুললাম। এখানে আমরা একটু ভেঙে ভেঙে অঙ্কগুলো করবো। প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মান বের করব, এরপর পুরোটির মান বের করব। আমরা লিখতে পারি এখন বি ইন্টারসেকশন সি সমান, বি এর মান হচ্ছে 1 2 এ, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এ
বি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিলাম। তাহলে এটা হচ্ছে যেটা মিল থাকবে ওইটাই আসবে। এখানে মিল আছে 2 আর 2, যেহেতু মিল আছে 2 আর 1 দুইটা মিল আছে, 2 এ, অর্থাৎ 2 2 2 2 মিল আছে, যেহেতু মিল আছে আমি এটাই নিলাম। এখন আমাদেরকে পুরোটার মান বের করতে হবে। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানগুলো বসাবো। এর মান হচ্ছে 2 3 4, বসাইছি ইউনিয়ন, এরপর হচ্ছে ইউনিয়ন 2 এ, অর্থাৎ এর মান হচ্ছে 2 3 4, এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে, বি সি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এ হিসেবে। আমরা এবার এই ইউনিয়ন অর্থ হচ্ছে কি সবগুলাই আসবে, মিল থাকলেও আসবে না থাকলেও আসবে। প্রথমে আছে 2 2, আমরা লিখলাম কম 3 4 এ, সবগুলো লিখলাম। এই পাশে আছে 2 3 4 2 3 4 বার লিখলাম, যেহেতু 2 আর 2 মিল আছে একবার লিখবো এবং এটি বসালাম। এরপর আমাদেরকে পরবর্তী অঙ্ক হচ্ছে গ অঙ্কটি সমাধান করব। গ নাম করেছি, এবার আমরা অনুমতি আমি একটু এখানে করে দিচ্ছি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখন দিয়ে আমাদেরকে লিখতে হবে বি ইন্টারসেকশন সি সমান, আমরা একটু মানগুলো বসাবো। বি এর মান হচ্ছে 1 2 এ, সি এর মান হচ্ছে 2 এ বি, আর ইউনিয়ন অর্থ হচ্ছে যেটা মিল থাকে সবগুলাই আসবে 1 2 এ বি, অর্থাৎ 1 লিখলাম, 2 আর 2 যেহেতু মিল আছে একবার লিখলে চলবে, এটি লিখলাম, এদিকে বি আর এ মিল আছে সেহেতু একবার লিখলাম, বিটি লিখলাম। এবার আমাদের পুরোটা মান লিখতে, সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান, এটার মান বসাবো, এর মান হচ্ছে 2 3 4, ইন্টারসেকশন এ বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 2 এ বি সমান, তাহলে এটার মধ্যে যেটা যেটা মিল আছে ওইটা আসবে, এখানের মধ্যে মিল আছে শুধু জাস্ট 2 আর 2 মিল দেখা যায়, আর কোনো কিছু মিল নাই, আনসার হবে 2। আশা করি সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা বুঝেছো। এই অঙ্কগুলো যদি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে এইগুলো সমাধান দিয়ে দেবো, এবং আমার কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, এখানে গিয়ে তোমরা সরাসরি কমেন্ট করতে পারো এবং মেসেজ করতে পারো, কোনো সমস্যা থাকলে আমি এগুলো সমাধান করে দেবো ভিডিওর মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, এবং পরবর্তী ভিডিওতে আমি এর পরের অঙ্কটি, অর্থাৎ আজকে আমি 3 নম্বর সমাধান করে দেখিয়েছি, পরবর্তী পর্বে আমি 4 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে 4 নম্বর নিয়ে আমি হাজির হব, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।